আসসালামু আলাইকুম খামারিবৃন্দ। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভেটটকে আপনাদেরকে স্বাগত। ভেটটকে আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার হুমায়ুন কবির সবুজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানার চেষ্টা করব গবাদি পশুর অ্যাসিডিটি নিয়ে। বিশেষ করে আমাদের চারপাশের যে খামারিরা রয়েছেন তারা আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে ভাত খাওয়ার কারণে বা কাঁঠালের চোচা, পচা ভাত এক্সেপ্টা এক্সেপ্টা খাবার খাওয়ানোর ফলে অ্যাসিডিটি হয়ে যায় এবং পেটটা এত পরিমাণে ফুলে যায় যে ডাক্তার যাওয়ার পূর্বেই তাকে জবাই পর্যন্ত করতে হয় বা মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আজকে আমরা স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবেন। স্যার, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ ভেটটককে এবং সঞ্চালককে। দর্শক শ্রোতাদের প্রতি আমার শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। গবাদি পশুর অ্যাসিডিটি এটি খুবই সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে আমাদের দেশে দেখুন যে কিছু সিজনাল বেস কিছু ফসল আসে এবং কিছু ফলমূল আসে যেগুলোকে আমরা অনেকটাই না জেনে অব্যবস্থাপনা হিসেবে একটা খাবার প্রোভাইড করি গরুকে। দেখুন, গরুর বা গবাদি পশুর যে রুমেনের পিএইচ এর মাত্রাটা 6 থেকে 6.8 এর মধ্যে, প্রায় নিরপেক্ষের কাছাকাছি। আমাদের দেশে যখন আলুর সিজন তখন অত্যাধিক পরিমাণ আমরা আলু খাওয়াই ফেলি। আবার যখন আমাদের বড় মৌসুম তখন দেখা গেল আমাদের চালের অ্যাভেলেবিলিটি বেশি থাকে, আমরা ভাত দিয়ে ফেলি, বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয়। যদি এক্সেস পরিমাণ কার্বোহাইড্রেট দেওয়া হয় সেই ক্ষেত্রে গবাদি পশুর যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা কিন্তু মাইক্রোবিয়াল ডাইজেশন। এই ক্ষেত্রে আপনার যদি বেশি পরিমাণ কার্বোহাইড্রেট দেওয়া হয় তখন অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়ে অ্যাসিডিটি ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়। এবং আপনি যেটা বললেন যে অনেক ক্ষেত্রে ডাক্তার আসার আগেই মারা যায়, দেখবেন যে অ্যাসিডিটি হলে পেট ফাঁপতে 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 একেবারে বিষের দাঁড়া বরাবর দুই পেট অনেক শুরু হয়ে যায়। এই ক্ষেত্রে দেখুন, পিছের দিকে তো আর পেট বাড়ার সুযোগ নেই, কিন্তু থোরাসিক ক্যাভিটি, বুকের সামনের দিকে বাম পাশে হার্ট এবং ডান পাশে ফুসফুস যেটা আছে। তো এই যে মারা যায় বললেন, হঠাৎ করে গরু শুয়ে পড়ে এবং জীবনটা বের করে মারা যায় আকস্মিক ভাবে, কারণ এট এ টাইমে কার্ডিয়াক এবং রেসপিরেটরি অ্যারেস্ট হয়। তো এই জন্য এটা একটি সাধারণ বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই বিষয়গুলো এই সিজনগুলোতে আমরা এইগুলো করি। আবার দেখেন আমাদের ফলের মৌসুমে আমরা আমের চোচা, কাঁঠালের চোচা এগুলো দেওয়ার ফলেও অ্যাসিডিটি হয়ে যায়। আসলে এইটা খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমেই কিন্তু নিরাময় করা সম্ভব, যেহেতু এটা কোনো প্যাথোলজিক্যাল কজ না। খামারিদের জন্য সতর্কতা, তখন আপনার সতর্ক হওয়া উচিত। দেখবেন যে গরু হঠাৎ জাবর কাটা বন্ধ করে দিছে, গরুর পায়খানা বন্ধ হয়ে গেছে, পেট খুবই ভাবে ফেপে গেছে, দুই পেট ফুলে গেছে ব্যাপক ভাবে। একটা সময় গরুটা শুয়ে পড়েছে, হ্যাঁ, একেবারে শেষের দিকে গরু শুয়ে পড়ে জীবনটা বের করে দিবে। এইরকম পরিস্থিতি দেখলে যত দ্রুত সম্ভব নিকটস্থ একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ নিতে হবে। আর খামারিদের জন্য পরামর্শ যদি বলি, আমি খুব দ্রুত একটা খাদ্যাভ্যাস পরিবর্তন না করা, যে খাবার এসে আছে আমি নতুন কিছু দিতে চাই না, সেটা আস্তে 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 প্রোভাইড করা, এইটা একটা ব্যাপার। অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেট জাতীয়, শর্করা জাতীয় খাবার এবং দানাদার খাবার, মোটা তাজার ক্ষেত্রে দানাদার কার্বোহাইড্রেটটা দিই, এবং গাভীর ক্ষেত্রে দেখা গেল অত্যধিক পরিমাণ, দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে অতিমাত্রায় দানাদার খাবার দেওয়ার জন্য এই সমস্যাগুলো ঘটে। তো আমরা এইটা পরিহার করার চেষ্টা করব। পাশাপাশি তাদেরকে আঁশযুক্ত খাবার, ঘাস লতা পাতা, যেহেতু গরু তৃণভোজী প্রাণী, তাদেরকে এই ঘাস লতা পাতাটা যতটা সম্ভব প্রোভাইড করবো। আর যে জিনিসটা খুবই জরুরি সেটা হলো 24 আওয়ার্স পরিষ্কার নিরাপদ পানি তার খাবার সরবরাহ তাদের খাবার জন্য। পরিশেষে যদি আমি বলি, তাহলে যেহেতু এটা একটি প্যাথোলজিক্যাল কজ না, খাদ্যাভ্যাসের কারণেই এটা হয়, সুতরাং সঠিক খাদ্য ব্যবস্থাপনাটাই আমাদের এই সমস্যা থেকে সমাধান করতে পারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। তো আশা করছি আপনারা যদি এই কথাগুলো মেনে চলেন এবং আপনার খামারে যদি এটা পালন করেন তাহলে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।